আজকের ক্লাসে আমরা আলোচনা করছি ক্লাস 8 এর কোর্সে দেখি 16.1 উপপাদ্য 13। এর আগের ভিডিওগুলোতে আমরা 12 পর্যন্ত উপপাদ্যগুলো কমপ্লিট করেছি। তোমরা যদি না দেখে থাকো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সবাই এক্সপ্লোর করবে। এখানে কোশ্চেন দেওয়া আছে ত্রিভুজ ABC এর ACB এর বহিঃসমদ্বিখণ্ডক A বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরল রেখাকে D বিন্দুতে ছেদ করে। প্রমাণ করি যে ADC সমান 90 মাইনাস হাফ অফ ACB। চলো আমরা প্রথমে ছবিটা আঁকি। ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC A বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল, এই BC বাহুর সমান্তরাল সরলরেখা টানতে হবে A বিন্দু দিয়ে। এই সমান্তরাল সরলরেখাকে D বিন্দুতে ছেদ করে কে? ACB এর বহিঃসমদ্বিখণ্ডক। ACB তার বহিঃসমদ্বিখণ্ডক। এইটা হলো অন্তঃকোণ, আর এই দিকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে পাবো বহিঃকোণ। এই দিকে যদি বাড়িয়ে দেওয়া হয় তাহলে পাবো বহিঃকোণ। আর বহিঃসমদ্বিখণ্ডক মানে কি? এই রকম একটা রেখা গিয়ে এই D বিন্দুতে ছেদ করেছে, D বিন্দুতে ছেদ করেছে। এটাকে নাম দিয়ে দিলাম P। তাহলে এখানে কিসের মধ্যে সম্পর্ক বের করেছে? দেখো, ADC কোণের সঙ্গে ACB কোণের সম্পর্ক, ADC কোণের সঙ্গে ACB কোণের মধ্যে সম্পর্ক নির্ণয় করা হয়েছে। তাহলে প্রথমে আমরা লিখব প্রদত্ত। প্রদত্ত মানে কি দেওয়া আছে। এখানে দেখো ত্রিভুজ ABC এর, এটা যা দেওয়া আছে তাই লিখবো আমরা। ত্রিভুজ ABC এর ACB এর বহিঃসমদ্বিখণ্ডক CD A বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল, A বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরল রেখাকে এই যে D বিন্দুতে ছেদ করে, D বিন্দুতে ছেদ করে। এটা প্রদত্ত দেওয়া আছে, যা দেওয়া আছে আমরা ঠিক সেমই লিখেছি। ABC এর ACB এর বহিঃসমদ্বিখণ্ডক, ACB তার বহিঃকোণ এইটা, আর বহিঃসমদ্বিখণ্ডক CD A বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল, A বিন্দু দিয়ে BC বাহুর সমান্তরাল সরলরেখাকে D বিন্দুতে ছেদ করেছে। প্রামাণ্য, এখানে পরিষ্কার করে লেখা আছে যে ADC কোণ সমান 90 মাইনাস হাফ অফ ACB। ADC কোণ সমান 90 ডিগ্রি মাইনাস হাফ অফ ACB কোণ। এবার এখানে কোনো অঙ্কন নেই, তাই আমরা সরাসরি প্রমাণে চলে আসব। তাহলে প্রমাণ কি হবে? দেখো, এখানে AD আর এই BP সমান্তরাল সরলরেখা, আর CD ছেদক। তাহলে আমরা লিখতে পারি AD সমান্তরাল BP ও CD ছেদক। যদি তাই হয় তাহলে দেখো এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ, আর একান্তর কোণ সর্বদা সমান হয়। তাহলে আমরা লিখতে পারি যে ADC কোণ সমান একান্তর DCP কোণ। ADC কোণ সমান একান্তর DCP কোণ। ওকে, ঠিক আছে। আবার দেখো
এই যে ডিসিপি কোণ সমান এসিবি কোণ, ডিসিপি কোণ সমান এসিডি কোণ, এসিডি কোণ। যেহেতু সিডি এসিপি এর সমদ্বিখণ্ডক, সিডি এসিপি এর সমদ্বিখণ্ডক। ক্লিয়ার? তাহলে কি দেখছি, এই কোণটা ডি কোণটা আর এই সি কোণটা একান্তর কোণ, দুটো সমান। আবার দেখছি যে এই কোণটা আর এই কোণটাও সমান। কেন না, এই সিডিটা এসিপি এর সমদ্বিখণ্ডক। এখন আমরা লিখতে পারি যে এডিসি কোণ সমান, এডিসি কোণ সমান ডিসিপি কোণ সমান হাফ অফ এই পুরো এসিপি কোণ। দেখো কিভাবে লেখা যাচ্ছে, এডিসি কোণ সমান ডিসিপি কোণ সমান হাফ অফ এসিপি কোণ। এই কোণটা আর এই কোণটা সমান, আর এই কোণটা আর এই কোণটা সমান। ঠিক? তাহলে আমরা বলতে পারি যে এই কোণটা মানে হলো এই পুরো কোণটার অর্ধেক, এইটার সঙ্গে এইটা সমান। আবার এইটার সঙ্গে এটাও সমান। তার মানে আমরা বলতে পারি এইটা সমান এইটা। ঠিক? তার মানে কি আমরা বলতে পারি যে এই কোণটা সমান হাফ অফ এই পুরো কোণটা, হাফ অফ এই পুরো কোণটা। ওটাই লেখা হয়েছে। দেখো এডিসি, এই যে এডিসি সমান ডিসিপি, ডিসিপি সমান হাফ অফ এসিপি, হাফ অফ এসিপি। এবার আমাদের সম্পর্ক আছে এডিসির সঙ্গে এসিবি এর, মানে এডিসির সঙ্গে এসিবি এর। তাহলে আমরা এখানে এরকম ভাবে লিখছি যে এডিসি কোণ সমান হাফ অফ এসিপি কোণ। ওকে, বা এইদিকে আমরা 2 গুণ করছি, 2 এডিসি কোণ সমান এসিপি কোণ। এইবার দেখো এসিপি কোণ মানে এই পুরো কোণটা, আচ্ছা এসিপি কোণ মানে এই পুরো কোণটা। ঠিক? আর এই পুরোটা 180। তো আমি পুরোটা থেকে যদি এইটুকু অংশ বিয়োগ করি তাহলে আমরা এই কোণটা পাবো। সবাই ভালো করে লক্ষ্য করো, এসিপি কোণ মানে এইটুকুটা, আর এইখান থেকে এই পর্যন্ত পুরো 180 ডিগ্রি। ওকে, তাহলে আমি 180 থেকে যদি এই কোণটা বিয়োগ করি তাহলে এই কোণটা পাবো। তাহলে আমরা এইভাবে লিখছি এসিপি কোণকে, এইভাবে লিখছি 180 মাইনাস এইটা, 180 ডিগ্রি মাইনাস এসিবি কোণ। ওকে, আমাদের সম্পর্ক চেয়েছিল এডিসির সঙ্গে এসিবি, তো আমরা এই সম্পর্কটা আনার জন্য এইভাবে করছি। দেখো এদিকে এডিসি তার সঙ্গে এসিবি। ওকে, ক্লিয়ার? এইবার এই 2টা ওদিকে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এখানে আমরা লিখতে পারি বা 2 এডিসি সমান এইটা, বা এডিসি সমান 2টা এদিকে সে ভাগ হয়ে যাবে 180 ডিগ্রি মাইনাস এসিবি কোণ। ওকে, তাহলে এখান থেকে লেখা যায় বা এডিসি কোণ সমান এই 2টা একে একবার ভাগ হবে, এটাকে একবার ভাগ হবে, তাহলে 180কে 2 দিয়ে ভাগ করলে পাবো 90 ডিগ্রি মাইনাস হাফ অফ এসিবি, হাফ অফ এসিবি।
ওকে, তাহলে এইটাই প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। দেখো এডিসি তার সঙ্গে সম্পর্ক এসিবি। তাহলে সবাই এটা লক্ষ্য করো, এই এডিসির সঙ্গে এসিবি এর রিলেশন বের করতে বলছে। তো আমরা প্রথমে এডি আর বিপি সমান্তরাল সরল রেখা দেখিয়েছি, আর সিডিটা ছেদক দেখিয়েছি। তাহলে এই কোণটা আর এই কোণটা হবে একান্তর কোণ, একান্তর কোণ দুটো সমান হয়, তাহলে এটা আর এটা সমান। আবার এইটা আর এইটা সমান, কেন না সিডি হলো বহিঃসমদ্বিখণ্ডক। ঠিক, তাহলে আমরা বলতে পারি এইটা সমান এইটা। আবার আমরা এটাও বলতে পারি যে এডি সি কোণ সমান হাফ অফ এ সি পি কোণ। কেন না এইটা মানে এখানে এইটা একটা রয়েছে, এই একটা রয়েছে, এটা যদি 2 হয়, এটা 2 আর 2 করলে 4 হবে। তাহলে কি দেখছি, এটা 2, তাহলে এই পুরো কোণটা কত হচ্ছে, 4 হচ্ছে। তাহলে 4টা কি এর দ্বিগুণ, বা আমি ঘুরিয়ে বলতে পারি এইটা এই 4 এর হাফ। এইটা 2 পাচ্ছি, এটা 4 পাচ্ছি, তাহলে 2 4 এর হাফ, মানে কি এইটা পুরোটা এর দ্বিগুণ হচ্ছে, এর দ্বিগুণ হচ্ছে এইটা পুরোটা। তাহলে আমি এটা বলতে পারি যে এডিসি সমান হাফ অফ এসিপি, সমান না, সমান লিখছি বলে হাফ লিখলাম। এই কোণটা বড়, এই কোণটা এসিপি কোণটা বড়, এর দ্বিগুণের সঙ্গে সমান হয়। তারপরে আমরা এসিপি বের করেছি। তো আমরা এডিসির সঙ্গে এসিপি সম্পর্ক বের করেছি কি না এডিসি সমান হাফ অফ এসিপি। ঠিক, আবার এসিপি মানে আমাদের তো সম্পর্ক বের করতে হবে এসিবির সঙ্গে। ঠিক, তাই আমরা লিখছি কি 180 মাইনাস এসিবি। বেস্ট অফ লাক, ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।